হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বাগেরহাট জেলায় অবস্থিত ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে। এটি শুধু ইট আর গম্বুজের মিশ্রণ নয়, এটি আমাদের গৌরবময় অতীতের একটি জীবন্ত স্মৃতি। পুরো ভিডিও জুড়ে আমি সেলিম আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। পনেরো শতকের কথা। সে সময় বাংলার দক্ষিণ পশ্চিম অংশ ছিল জলাভূমি ও গহীন জঙ্গল। তখন খান জাহান আলী নামে একজন সাহসী সেনাপতির আগমন হয় এই এলাকায়। তার লক্ষ্য ছিল এই এলাকাকে গড়ে তোলা এবং ইসলাম ধর্মের প্রচার করা। এই মসজিদটি তারই এক অসাধারণ সৃষ্টি। মসজিদটি 1442 থেকে 1459 সালের মধ্যে নির্মাণ করা হয়। এটি শুধুমাত্র নামাজের জায়গা হিসেবে ব্যবহৃত হতো না, বরং সে সময়কার প্রশাসনিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো। এই মসজিদের স্থাপত্য সত্যিই বিস্ময়কর। পুরো মসজিদটি 60টি গম্বুজ দিয়ে আবৃত, মানে আপনি চতুর্দিক থেকে গুনলে 60টি গম্বুজ দেখতে পাবেন, যেখান থেকে এর নাম হয় 7 গম্বুজ। কিন্তু মজার ব্যাপার হলো এর মূল গম্বুজের সংখ্যা 81টি। এখানে মোট 77টি স্তম্ভ বা পিলার রয়েছে, যা এই গম্বুজগুলোকে নির্দেশ করে। প্রতিটি স্তম্ভ এবং খিলানের গায়ে সূক্ষ্ম কারুকাজ রয়েছে, যা তুর্কি ও মুঘল স্থাপত্যের অনন্য মিশ্রণ। মসজিদটির সামনের দিকে রয়েছে দুটি মিনার, একটির নাম রওশন কোটা আর অপরটির নাম আন্ধার কোটা। মিনার দুটির ভিতরে রয়েছে পেঁচানো সিঁড়ি। পূর্বে এই মিনারগুলোতে চড়ে আজান দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমানে মাইকের ব্যবহারের কারণে সেখানে চড়ে আজান দেওয়ার দরকার হয় না। মসজিদটির পশ্চিম দিকে রয়েছে 10টি মেহরাব। মাঝখানের মেহরাবটি বড় এবং কারুকার্যপূর্ণ। এর মধ্যে উত্তরের একটি মেহরাবের স্থলে ছোট একটি দরজা রয়েছে। অনেকের মতে খান জাহান আলী এই মসজিদটি দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন এবং এই দরজাটি ছিল তার প্রবেশ পথ। মসজিদটিতে প্রবেশ করলে মনে হয় যেন সময় থমকে গেছে। প্রতিটি খুঁটি আর দেয়ালি যেন অতীতের কোনো গল্প বলছে। এই মসজিদটি শুধু একটি স্থাপত্য নিদর্শন নয়, বরং ইসলাম ধর্মের প্রচার এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। শত শত বছর ধরে এটি এখানকার মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু হয়ে আছে। এটি এখনও সক্রিয় মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। প্রতি শুক্রবারই এখানে স্থানীয় মানুষ জুমার নামাজ আদায় করতে আসেন। আমি যখন এই মসজিদের ভেতরে হাঁটি, তখন মনে হয় আমি অতীতের কোনো অধ্যায়ে ঢুকে পড়েছি। এটি শুধু ইট আর পাথরের কাঠামো নয়, এটি আমাদের পূর্বপুরুষদের ত্যাগ এবং সাহসের প্রতীক। প্রধান গেট থেকে প্রবেশ করে হাতের ডান পাশে দেখতে পাবেন জাদুঘর।
এখানে সংরক্ষিত রয়েছে 15 শতকে হযরত খান জাহান আলীর হাতে ব্যবহৃত অনেক জিনিসপত্র। আপনি ঘুরে ঘুরে সেটা দেখতে পারবেন। আপনি যখন এখানে প্রবেশ করবেন তখন আপনার মনে হতেই পারে আপনি 500 থেকে 600 বছর অতীতে চলে গিয়েছেন। আপনাদের যদি কখনো সুযোগ হয়, আমি আপনাদের এই ঐতিহাসিক স্থানে আসার পরামর্শ দেব। বিশ্বাস করুন, এটি আপনার মন ছুঁয়ে যাবে। যদি আপনাদের এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিতে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে।